এতদিন পর্যন্ত পনিরের অনেক নতুন অজানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকের রেসিপিটা এতদিন পর্যন্ত আমার কাছেও ছিল অজানা। দুর্দান্ত জিভে জল আনা এই পদের গুরুদেব হলেন আমার একজন সাউথ ইন্ডিয়ান বন্ধু। যখন প্রথমবার খেলাম ভাবতেই পারছিলাম না পনিরের পদও এত সুস্বাদু হতে পারে। জাস্ট অসাধারণ। ঘরোয়া উপকরণে একদম সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এটা বাজার থেকে কেনা পনির। পনিরটাকে প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি, এরপরে এইভাবে টুকরো করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। বাজার থেকে কেনা পনির রান্না করার আগে অবশ্যই গরম জলে সামান্য একটু নুন দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে পনিরটাকে গরম জলের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই পনিরটা ধোয়াও হয়ে যাবে আর সুন্দর সফট হয়ে যাবে। পনিরটা ভেজতে ভেজতে এখানে একটা ছোট কাজ করে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ কোরানো নারকেল। অনেকেরই রিকোয়েস্ট ছিল নারকেলের দুধ বাড়িতে কিভাবে বানিয়ে নেব, তার জন্য দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 1/2 কাপ মতন জল। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জল। এখানে একটা পাত্র নিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি এরকম একটা ছাঁকনি বা স্ট্রেনার। এরপরে এই কোরানো নারকেলটাকে একটু এইভাবে হাতে করে চটকে মেখে নিচ্ছি। এইভাবে হাতে করে চটকে কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন দুধটা অনেকটা বেরিয়ে গিয়েছে। এরপর ছিবড়েগুলোকে এইভাবে হাতে করে নিগড়ে তুলে নিচ্ছি। কিছুটা তুলে নেওয়ার পরে এরপরে স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু হাতে করে না ছেঁকে এইভাবে ডাইরেক্ট স্ট্রেনারেও দিয়ে দিতে পারেন। এটাকে আরো একবার ধুয়ে নেব। এত সহজে যদি বাড়িতেই নারকেলের দুধ বানিয়ে নেওয়া যায়, তাহলে প্রিজারভেটিভ দেওয়া বাজারের নারকেলের দুধ কেন কিনতে যাবেন? দেখুন নারকেলের দুধটা রেডি হয়ে গেল। পনিরটাকে আমি জল ছড়িয়ে নিয়েছি। পনিরের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নিতে এটাকে প্রথমেই ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এরপরে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে সর্ষে বাটা। এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাকে একসাথে সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। তেলটা ব্যবহার করলে মশলাগুলো খুব সুন্দরভাবে পনিরের গায়ে লেগে যাবে। এরপরে একটু ভালোবাসা দিয়ে পনিরটাকে মশলা মাখিয়ে নিচ্ছি। একটু হালকা হাতে এইভাবে পনিরটাতে মশলা মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ পনিরটা নরম রয়েছে। আসছে একটা দারুণ টুইস্ট, ব্যবহার হবে কাঁচা আম। এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এর থেকে অর্ধেক আমি ব্যবহার করব। এই অর্ধেক আমটাকে আমি কুড়িয়ে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু একদম পাতলা করে কুচি করেও ব্যবহার করতে পারেন। আর এখানে কি কি লাগছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, নিয়েছি সামান্য একটু গোটা সর্ষে আর খুবই অল্প মেথি দানা, সাথে নিয়েছি কিছুটা হিং, নিয়েছি 2 শুকনো লঙ্কা আর লাগছে কিছুটা কারি পাতা।
এরপরে রান্নাটা শুরু করে দেব। সাউথ ইন্ডিয়ান বন্ধুর কাছ থেকে রান্নাটা শিখেছি বলে ভাববেন না যেটা নারকেল তেলে হবে, সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গিয়েছে, এরপর একে একে ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, দিচ্ছি মেথি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, পটপট আওয়াজ আসবে, ঠিক সেই সময় দিয়ে দেব হিং, গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কারি পাতা। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। রান্নাটা কিন্তু হবে সম্পূর্ণ নিরামিষ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। রান্নাটাকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দুটোই ব্যবহার করতে পারেন। দেখতে দেখতে দেখুন আদাটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনির। এপিট ওপিট করে পনিরটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যেতে পারে। এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা আম। আমটা কতটা ব্যবহার করবেন সেটা কিন্তু আমটা কতটা টক তার উপরে নির্ভর করবে, আর আপনারা কতটা টক খেতে ভালোবাসেন তার উপরে। তবে গ্রীষ্মের দিনে টক টক খাবার খেতেও ভালো লাগে আর শরীরের জন্যও ভালো। দেখতে দেখতে দেখুন আমটাও কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব ফ্রেশ নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করবেন না, আর গ্যাসটা থাকবে লো ফ্লেমে। গ্রেভিটা আমি লো ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেশ গাঢ় হয়ে গিয়েছে। শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এই রান্নাটা গরমের দুপুরে ভাতের সাথে অসাধারণ লাগে। রান্নাটা একেবারে কমপ্লিট। এই রেসিপিটার আকর্ষণটাকে আরেকটু বাড়িয়ে নিতে এটাকে সাজিয়ে পরিবেশন করে দেব। কয়েকটা কারি পাতাকে এইভাবে সাজিয়ে দিতে পারেন, দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা কাঁচা আম। এই রেসিপি নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। ট্রাই করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঠিক কতটা সুস্বাদু। লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকম নতুন রেসিপির সাথে। কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি।